গ্রিসের একটা দ্বীপ যেখানে সাদা রঙের বাড়ি, নীল দরজা, সমুদ্রের একদম ক্রিস্টাল ক্লিয়ার জল আর এমন সুন্দর সানসেট যেটা একবার দেখলে জীবনে ভুলতেই পারবেন না। ওয়েলকাম টু মিকোনস, গ্রিসের সবচেয়ে সুন্দর গ্ল্যামারাস আইল্যান্ড। শুধু সুন্দর বিচ আর পার্টি নয়, মিকোনসের পেছনে আছে অনেক ইন্টারেস্টিং হিস্ট্রি, লোকাল কালচার আর হিডেন সাইট যেটা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমরা জানবো মিকোনসের অনেক গল্প, কোথায় ঘুরবেন, কি খাবেন, কত খরচ আর কেন সবাই এই আইল্যান্ডে যেতে পাগল। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ঘুরে দেখব গ্রিসের সবচেয়ে ফেমাস আইল্যান্ড মিকোনস, এবং ইনস্টাগ্রামে হয়তো আপনারা অনেকেই এই জায়গার হাজার হাজার ছবি ভিডিও দেখেছেন। সাদা বাড়ি, ন্যারো স্ট্রিট, লাক্সারি বিচ, ক্লাব, কিন্তু মিকোনস আসলে শুধু ফটো স্পট নয়। এই ছোট্ট আইল্যান্ডের কালচার, হিস্ট্রি, নাইট লাইফ আর বিউটি সব কিছু মিলিয়ে এটা একটা ড্রিম ডেস্টিনেশন। এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আজকে আপনাদের বলবো মিকোনসের ফুল ট্রাভেল স্টোরি, বাজেট, বেস্ট প্লেসেস এবং কিছু হিডেন ফ্যাক্টস। প্রথমেই বলি মিকোনস কোথায়। মিকোনস হলো গ্রিসের সাইক্লাডেস আইল্যান্ডের মধ্যে সবচেয়ে পপুলার আইল্যান্ড। এটা এজিয়ান সি এর মধ্যে অবস্থিত। আমরা এথেন্স থেকে কাল এখানে এসেছি এবং আমরা এসেছি ব্লু স্টার ফেরিজে। এটা একটা স্লো ফেরিজ, এর দামটাও একটু কম এবং যদিও বা সময় একটু বেশি লাগে, প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে। বাট আপনি যদি চান ফার্স্ট ফেরিজে আসতে পারেন, বাট ওটা একটু কস্টলি, কিন্তু খুবই কম সময় আসতে পারবেন, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এখন বলি মিকোনস কেন এত ফেমাস, কেনই বা এখানে আসবেন এত টাকা খরচ করে। মিকোনস এত ফেমাস হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এর ইউনিক বিউটি। পুরো আইল্যান্ড জুড়ে সাদা রঙের বাড়ি আর লাল নীল দরজা জানালা, যেটা গ্রিসের সিগনেচার লুক বলতে পারি। আর একটা বড় রিজন হলো নাইট লাইফ। মিকোনসকে অনেকেই বলে পার্টি আইল্যান্ড অফ গ্রিস। এখানে সামার সিজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে শুধু পার্টি করার জন্য। বিভিন্ন বিচ ক্লাব, ডিজে ইভেন্ট, এগুলো সব কিছুই এখানে পাওয়া যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো মিকোনস শুধু পার্টি ডেস্টিনেশন নয়। আপনি যদি আমাদের মতো শান্ত নেচার, সুন্দর সানসেট, লোকাল ফুড আর ট্র্যাডিশনাল গ্রিক ভাইব পছন্দ করেন, তাহলে মিকোনস আপনার জন্য একদমই পারফেক্ট। জানেন, মিকোনসের হিস্ট্রি অনেক পুরনো। গ্রিক মাইথোলজি অনুযায়ী এই আইল্যান্ডের নাম এসেছে মিকোনস নামের এক হিরো থেকে, যিনি ছিলেন গড অ্যাপোলোয়ের গ্র্যান্ডসন। আর একটা ইন্টারেস্টিং মিথ আছে, অনেকেই বলেন যে এখানে যে জায়েন্টস আর গডের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই জায়েন্টসদের মৃতদেহ নাকি পাথরে পরিণত হয়েছিল, আর সেই কারণেই মিকোনসের রকি ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। এবার বলি যে মিকোনস এলে আপনি কোথায় কোথায় ঘুরবেন, কোন জায়গা ঘুরে দেখবেন। প্রথমেই বলি মিকোনস টাউন। মিকোনসের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে প্রথমেই আসে মিকোনস টাউন, যা এখানে চোরা নামে পরিচিত। এখানে ন্যারো হোয়াইট স্ট্রিটস, ছোট ছোট ক্যাফে, সুন্দর শপ আর কালারফুল ডোরস, সব মিলিয়ে পুরো জায়গাটা যেন একদম পোস্ট কার্ডের মতো লাগে। এখানে হারিয়ে যাওয়ার মতো ফিলিংসও আসবে, কারণ রাস্তা এতটাই জিগজ্যাগ আর ন্যারো যে আপনি ইচ্ছা করলেও না ইজিলি ম্যাপ ফলো করতে পারবেন না। কিন্তু এটাই মিকোনস টাউনের সবচেয়ে সুন্দর বিউটি বলতে পারি। সেকেন্ড, লিটল ভেনিস। মিকোনসের সবচেয়ে আইকনিক স্পট হলো লিটল ভেনিস, যেখানে সমুদ্রের একদম পাশে কালারফুল বিল্ডিং আর ক্যাফে রয়েছে। সানসেটের সময় পুরো এরিয়াটা এত সুন্দর গোল্ডেন লাইটে সুন্দর হয়ে যায়, সত্যি অবাক লাগে। আপনি যদি মিকোনস আসেন তাহলে অবশ্যই এখানে সানসেট দেখবেন। অনেকেই
বলে যে গ্রিসের বেস্ট সানসেট স্যান্টোরিনিতে, কিন্তু মিকোনসের লিটল ভেনিসের সানসেট কোনো অংশ কিন্তু কম নয়, অনেক সুন্দর। থার্ড, উইন্ডমিলস। মিকোনসে এরকম অনেক সুন্দর উইন্ডমিলস রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই উইন্ডমিলসগুলো মিকোনসের সিম্বল বলতে পারি। আগে এগুলো ব্যবহার করা হতো গ্রেইন গ্রাইন্ড করার জন্য, এখন এগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এখান থেকে পুরো টাউনের সি ভিউ সুন্দর দেখা যায়। ফোর্থ, যারা পার্টি করতে ভালোবাসেন তাদের জন্য প্যারাডাইস বিচ এবং সুপার প্যারাডাইস বিচ অবশ্যই মাস্ট ভিজিট করবেন। আমরা যাচ্ছি না কারণ আমাদের নেচার বা শান্ত জায়গাগুলো বেশি পছন্দের, তাই আমরা মিকোনসের উইন্ডমিলস, লিটল ভেনিস এখানেই কাটালাম এবং কাছেই একটা সুন্দর সি বিচ ছিল। এই জায়গাটার আমি নাম জানি না, বাট এখানেও আমাদের ভালো সময় কাটলো। এবার বলি যে মিকোনস আসতে চাইলে বেস্ট টাইম কখন। মিকোনস যাওয়ার বেস্ট টাইম হলো মে থেকে সেপ্টেম্বর। এই সময় ওয়েদার গরম থাকে, সি বিচগুলো খুব সুন্দর হয়, সাজানো থাকে, যেটা আমরা পাইনি কারণ আমরা বললাম একটু আগে এপ্রিল মাসে গিয়েছিলাম। যেহেতু পিক টাইম জুলাই অগস্ট ওই সময়, তাই সি বিচগুলো অনেকভাবে সুন্দরভাবে যেগুলো ফটোতে দেখেছি সাজানো, সেটা আমরা পাইনি। বাট আমি বলবো যে যারা বেশি গরম ওয়েদার পছন্দ করেন না তারা এপ্রিল মাসেই আসুন। ওয়েদার এখন খুব গরম নয়, টেম্পারেচার 17 to 18 ডিগ্রি, বাট এই গরমটাও আমাদের কাছে অনেক গরমই মনে হয়েছিল। তো আমাদের জন্য আমি বলবো যে এপ্রিল মে ইজ দ্য পারফেক্ট টাইম। আর যদি আপনি অনেক ক্রাউড বেশি পছন্দ করেন তাহলে জুলাই আর অগস্ট খুবই ভালো, ওটা একদমই পিক টাইম, অনেক মানুষ আসেন ভিজিট করতে এইসব জায়গাগুলো। তাই যদি একটু শান্তভাবে এনজয় করতে চান তাহলে মে, জুন, সেপ্টেম্বর পারফেক্ট। তারপর বলি যে মিকোনসের খাবার নিয়ে। গ্রিক ফুড লাভার্সদের জন্য মিকোনস একটা প্যারাডাইস। এখানে অবশ্যই এলে ট্রাই করবেন গাইরোস, সুভলাকি, গ্রিক স্যালাড, সি ফুড, বাকলাভা। আর আমরা এই রেস্টুরেন্টে এসে আমরা আগের দিন গাইরোস, সুভলাকি এগুলো ট্রাই করেছিলাম, তাই এখানে এসে আমরা একটা চিকেনের আইটেম নিয়েছিলাম এবং নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস। এবং বলে রাখি মিকোনসের লোকাল চিজ আর ওয়াইনও অনেক ফেমাস। যদি ট্র্যাডিশনাল রেস্টুরেন্টে খেতে যান তাহলে লোকাল এক্সপিরিয়েন্স আরও ভালো হবে। এখন বলি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো মিকোনস যেতে কত খরচ হতে পারে। মিকোনস গ্রিসের সবচেয়ে এক্সপেন্সিভ আইল্যান্ডগুলোর মধ্যে একটা। বাজেট ট্রাভেলার হলে অবশ্যই ডেইলি 80 to 120 ইউরোর মধ্যে ম্যানেজ করে নিতে পারবেন, কিন্তু আপনি যদি লাক্সারি এক্সপিরিয়েন্স চাইলে ডেইলি 300 to 500 ইউরো বা তারও বেশি অবশ্যই খরচ হতে পারে। অবশ্যই সেটা আপনার ওপর ডিপেন্ড করবে। হোটেল যদি বলি সেটা হলো বাজেট হোস্টেল 40 to 80 ইউরো। মিড রেঞ্জ হোটেল রয়েছে অনেক, যেগুলো 100 to 250 ইউরো। আমরা একটা রুম যেটা বুক করেছিলাম একটা ভিলাতে, সেটাতে প্রায় 60 ইউরো মতো পার নাইট লেগেছিল। এবং অনেক লাক্সারি হোটেল রয়েছে যেগুলো পার নাইট 300 ইউরো। ফুড বললে স্ট্রিট ফুড অনেক রয়েছে, যেমন আপনি যদি একটা গাইরোস খেতে চান, একটা গাইরোসেই আপনার একটা লাঞ্চ বা ডিনার হয়ে যাবে, সেটা 5 to 10 ইউরো। আবার অনেক রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে মিল স্টার্টিংয়ে 15 to 30 ইউরো এরকম হয়। অবশ্যই সব কিছু মিলে এরকম 50 ইউরো
পার ডে আপনার খরচ হবেই। ট্রান্সপোর্ট বাস এখানে সেরকম খুব ভালো ফেসিলিটিস নেই, বাট চিপ, তবে টাইম মেনটেন করে অনেক, এখানেই টাইম মেনটেন করে আসে, অনেক গ্যাপ রয়েছে, সেটা আপনাকে অনেকভাবেই জানতে হবে। তাছাড়া আপনি যদি বেড়াতে চান, আইল্যান্ড এক্সপ্লোর করতে চান, অনেক স্কুটারও রেন্ট করতে পারেন, তাহলে খুবই সহজ হবে। আবার যদি সামার সিজনে যান, স্পেশালি জুলাই অগস্ট, তাহলে সব কিছুর প্রাইস অনেক বেশি হবে। তাই বাজেট বাঁচাতে চাইলে এপ্রিল, মে, জুন বা সেপ্টেম্বর ইজ দ্য বেস্ট টাইম। যেমন আমরা এসেছি এপ্রিলে, এবং এই আইল্যান্ডে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন যে কোথাও বিচের সাইডে, কোথাও অনেক ন্যারো স্ট্রিটের মাঝখানে এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিসের দোকান রয়েছে, আপনার মনে হবে যে আমি কোনটা ছেড়ে কোনটা নিই। কিন্তু সব কিছুই এখানে একটু বেশি কস্টলি, কারণ অবশ্যই আইল্যান্ডে অনেক কিছুই কিন্তু কষ্ট করেই এদেরকে আনতে হয়। সব কিছু দেখতে যতটা সুন্দর লাগছে, জীবনযাত্রা হয়তো একটু কষ্টের এখানে। আমরা মিকোনসে একদিন ছিলাম। আমরা পুরো দিনটা প্রচুর পরিমাণে এনজয় করেছি, খুব সুন্দরভাবে কাটিয়েছি। আমাদের বেশি নাইট লাইফ, পার্টি এগুলোর থেকে আমাদের নেচারের সঙ্গে কাটানো, একটু শান্ত জায়গা খুব পছন্দের, তাই আমরা নিজেদের মতো অনেক ভালো করে সুন্দর করে সময় কাটিয়েছি। সো এটাই ছিল গ্রিসের মিকোনস আইল্যান্ডের একটা সুন্দর দিন কাটানো আমাদের। এটা শুধু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এটা এমন একটা জায়গা যেখানে আপনি একই সাথে নেচার, কালচার, লাক্সারি, ফুড, হিস্ট্রি এবং নাইট লাইফ সব কিছুই পাবেন। তাহলে যদি আপনার ড্রিম ডেস্টিনেশন লিস্টে গ্রিস থাকে, তাহলে মিকোনস অবশ্যই অ্যাড করবেন, একদিনের জন্য হলেও। যেমন আমরা একদিন এখানে থেকেও অনেকটাই ভালো লাগছে। আর কমেন্ট করে জানাবেন আপনি মিকোনস গেলে সবচেয়ে আগে কোন জায়গায় যেতে চাইবেন, লিটল ভেনিস, বিভিন্ন যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে, না উইন্ডমিলস। রাত এখন অনেক, আমরা ডিনার শেষে এখন যাচ্ছি আমাদের ভিলাতে। আর সাথে আমরা একটু টায়ার্ড তো ফিল করছি, কারণ সেই সকাল থেকে শুরু করেছি, আমরা অনেক জায়গা ঘুরেছি, খুব ভালো করে সময় কাটিয়েছি। সত্যি গ্রেটফুল এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য। আর শেষে আমরা নিজেরা আইসক্রিম নিয়ে খেতে খেতে চললাম আমাদের ভিলাতে। তবে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে, কারণ কালকে আমরা যাচ্ছি আমাদের আর এক স্বপ্নের আইল্যান্ড স্যান্টোরিনি। তো চলুন, অনেক রাত হলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে গুড নাইট, টাটা।